চলো আজকে আমি তোমাদের দেখাবো হোয়াট আই ইট ইন এ ডে ইন বন্দে ভারত। আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম হাওড়া টু নিউ জলপাইগুড়ি যাওয়ার বন্দে ভারতে। আর সেখানে উঠেই প্রথমে দিয়ে গেছিলো 1 বোতল জল। এই 1 বোতল জলটা সবাইকেই একটা করে দেয়। তারপরে ছিল টি কিট, মানে সকালের ব্রেকফাস্ট, সাথে ছিল 2টো ডাইজেস্টিভ বিস্কুট। কিন্তু আমার ওখানে বেকারি নোনতা বিস্কুট খাওয়ার মন হচ্ছিল, কারণ আমি একদমই হেলদি খাওয়ার পছন্দ করি না। যাই হোক, তারপরে দিয়ে গেছিলো ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টেও হেলদি খাওয়ার ছিল, জ্যাম, ব্রেড, আর এদিকে দেখো অমলেট ছিল, মটরশুঁটি ছিল, আর সাথে ছিল আলু ভাজা। তো এইগুলোও খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপরে খেয়ে নিয়েছিলাম একটা ভ্যানিলা মাফিন, সেটাও কিন্তু ব্রেকফাস্টেই দিয়েছিল। দেন মনটা একটু চাউমিন চাউমিন করছিল, তাই ওখান থেকে নুডলস কিনে নিলাম, আর এটা কিন্তু আমি নিজের টাকায় কিনেছি। যাই হোক, তারপরে আমাদের দুপুরের খাবার চলে এলো। দুপুরে ছিল জিরা রাইস, তারপরে ছিল ডালে আবার ধনেপাতাও দিয়েছে, সাথে কিন্তু রুটিও ছিল 4টে, যেটা আমি খাইনি। আর ছিল হচ্ছে মাংসের ঝোল, নুন দিয়েছিল, আর সাথে দিয়েছিল আলু আর পটলের একটা ভাজা ভাজা করা একটা তরকারি, যেটা আমার খেতে খুব একটা খারাপ লাগেনি, বাট প্রণয়ের একদমই ভালো লাগেনি। ছিল একটা মিক্সড পিকল, আর ছিল দই। কিন্তু এত কিছু থাকলে কি হবে, আমি ভাত আর মাংসের ঝোলটা দিয়েই খেয়েছিলাম, আর মাঝে মধ্যে আলু পটলের এই ভাজা ভাজা তরকারিটা খাচ্ছিলাম। ভীষণভাবে স্যালাডের অনুপস্থিতিটা বোধ করেছি, মনে হচ্ছিল একটু স্যালাড হয়ে গেলে ব্যাপারটা জমে যেত। তারপরে খেয়ে নিয়েছিলাম এই টক দইটা, যেটা খেতে আমার ভালো লাগছিল না। নেক্সট দিয়ে দিয়েছিল আমাদের আইসক্রিম। এবার আমার মুখটা দেখো, দই খাওয়ার সময় মুখটা আর এখনের মুখটার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, টাটা।